সেটা হলো যে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছেন হলো আওয়ামী লীগের দোসররা। এই হলো ওনার মূল বক্তব্য, যে আওয়ামী লীগের দোসররা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আর একটা কথা উনি বলেছেন যে আজকে থেকে মানে সোমবার থেকে না আগামীকাল, উনি বলেছেন ওনার ওই সময়ের থেকে উনি বলেছেন পরের দিন সকাল থেকে মানে সোমবার সকাল থেকে আর দেশে কোনো কিছু সহ্য করা হবে না, আর কোনো রকম এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না, এবং সরকার সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে এবং দেশ একটু শান্তিতে ভরে যাবে। মোটামুটি এই হলো ওনার বক্তব্য। তো এই বক্তব্যগুলো তো যে কোনো দিনের বক্তব্য, ওনারা তো সবসময় এই কথাগুলি বলেন, এবং যে কথাগুলি তারা বলেছেন এই কথাগুলি ওনার কথা যে যা দাবি, এই দাবিরই বা গ্রহণযোগ্যতা কতটুকু। উনি যে দাবি করলেন যে সমস্ত সন্ত্রাসের দেশকে অস্থিতিশীল করতেছে কারা, আওয়ামী লীগের দোসররা, তো এই কথা উনি যে বললেন এই কথার ভিত্তিটা কি? ভিত্তিটা কি? মানে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, যাদেরকে বোধহয় সন্ত্রাসী কর্মকাণ্ড চলার কারণে হাতে হাতে ধরা হয়েছে, তার মধ্যে কোনো আওয়ামী লীগের দোষটা আছে নাকি? ওনারা এখন দেশে ডেভিল হ্যান্ড চলছে। ডেভিল হ্যান্ডের বাংলা কি আমি জানি না, অত বলতে পারবো না, কিন্তু যা দেখছি তার সঙ্গে মিলাতে পারছি না আর কি। মিলাতে না পেরে আমি একটা বাংলা করেছি, মানে আওয়ামী লীগ হান্ট আর কি। ডেভিল হ্যান্ড মানে আওয়ামী হান্ট, মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগাতারভাবে ধরা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে, এবং কয়েক হাজার ধরা হয়ে গেছে অলরেডি। এই যে এত এত ধরা হলো, তারপরে তার আওয়ামী লীগের কারো বাজারে মার্কেটে থাকারই কথা না, এলাকায় থাকে, কেউ এলাকায় কোনো আওয়ামী লীগের লোক কিন্তু পাবেন না এখন আপনি। তাহলে তারাই আবার কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে?